ওরা কিভাবে কলবিটা করে মানুষ করছে? কতগুলো বিয়ে সম্বন্ধ আছে, টাকা আছে, সবাই আছে। কুয়ারা শুরু করছে না, কুয়ারা শুরু করছে। এই সরো, তুমি যাও, যাও, তুমি তো যাও। তাহলে ছেলে বাড়ি মেয়ে বাড়ি দুনো পক্ষেও যদি অনুমতি দেন তাহলে বিয়ার কাম বিসমিল্লাহ আল্লাহর নাম লয়ে শুরু করতে পারি। অনুমতি দিছেন? যাক আলহামদুলিল্লাহ। আগে কাবিলটা করেন, বিয়েটা তাড়াতাড়ি শেষ করেন ভাই। খাওয়া দাওয়া করাইছেনি? খাওয়া দাওয়া শেষ করছেন? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। দেই বাবাজি আপনার রুমালটা নামান, দেই মানুষটা রবট দেখি, দেই মাজনের মাথাটা উড়ান, মাথাটা উড়ান। হ্যাঁ বাবাজি আপনার নাম কি বলেন? মোহাম্মদ মুমিন। মোহাম্মদ মুমিন। পিতার নাম? আক্কাস উদ্দিন। উদ্দিন না? জীবিত না মৃত? মৃত। মাতা? কি বেগম? সানায়া? সালেহা? বেগম না? জীবিত না মৃত? জীবিত। গ্রামের নাম? হ্যাঁ, কালাইকান্দি। থানা? বগুড়া। বুগরা? বগুড়া? বুগরা থানা হলো বুগরা। মাধুরী আপনার নামটা বলেন তো। বুঝে না, অল্প বয়সের মেয়ে তো একটু বুঝাই দিই। আগে পিছে কিছু নাই? পারভেজ ভাই ভালো আছেন? পিতার নাম? পিতার নাম বলেন। বাবার নাম বল, বাবার নাম বলেন। নিজের বাবার নাম নিজে কইতে পারেন না? বাবার নাম কি? ইয়াকুব। জোরে কইেন। নাম কি? ইয়াকুব। আবার কও জোরে। মৃত মোহাম্মদ ইয়াকুব আক্তার। মৃত না জীবিত? মৃত। মৃত। আবার জেতা মানুষ সে মৃত বানায় না? না, আমাদের বাবা অনেক আগে মারা গেছে। মাতা? মাতার না? সুফিয়া। মৃত না জীবিত? জীবিত। মোহাম্মদ সুফিয়া আক্তার। জীবিত না? গ্রামের নাম? উসাকিলা। উসাখিলা। জোরে কথা বল। কি খাওয়াইয়ে মানুষ করছে? জামাই সুজা বহেন। থানা? নওগাঁ। নওগাঁ। জেলা? নওগাঁ। জোরে কোন শুনি না তো। জেলা কই? নওগাঁ। নওগাঁ। নৌকা। কাবিন কত টাকা বলেন তো, কাবিন কত টাকা বলেন? 24 লাখ। এতে কি ছেলে বাড়ি একমত? না। তাহলে কত? আরে কি আর 20 লাখ? 24 লাখই তো কথা হইছে। এই আপনি জামাই না, এবারে জামাই না? হ্যাঁ? জামাই না আপনি? জামাইয়ের কি কথা? গার্জেন আছে আমি না? তো বিয়ার আগে বছর থেকে জানি না, এই আপনার ভাই আপনি কি কোন মানছেন আপনার বোনের বিয়া 20 লাখ টাকা? না, যে 24 লাখ আলাপ হইছে। হ্যাঁ। 24 লাখই। এত আপনারা 20 লাখ কইতেছেন কি? আরে ভাই এটা কি গরু বেচা দর? এটা কি 24 লাখ আলাপ হইছে দেখি যে 24 একজনে কোন 25 লাখ, একজনে কোন 20 লাখ। না, 24 লাখের আলাপ হইছে। কত ঠিকঠাক কাবিনের দেন মো ঠিকঠাক না করে কেন আমার আনলেন? মনে হয় 20 লাখই দিয়ে দেন। আমরা 25 লাখে আচ্ছা খুঁটি মারছিলাম। ভাই শুনো শুনো। আপনারা 1 লাখ কমাইছে। আচ্ছা ভাই পরে যে শুনো। 24 লাখ। হ্যাঁ 20 লাখ 20 লাখ কথাই আছে। কাবিলের টাকাটা এই, শুনো একবারে তো। ফাইনাল 24 যাই লাখ হোক, না, ওইটা না, আমার না, কথা কথা থাক, হইছে। কথা থাক, 20 লাখ কইছে। কি আইলাম রে আপনারা আচ্ছা, বিয়ার না সাথে করলে ঠিক না গাদারি কইরা করবে না, মাইনা দেন নাও, মোর মাইনা টাকা নাও। ঠিক না করে আমারে কেন ডাকছেন? আপনারা একটা কথা চিন্তা করেন, এই জামাইটা দেখছেন আর মেয়েটা দেখছেন। ভাই, হ্যাঁ, ভাই, কিছু ভাবতাছে না। এই ওই যে- মেয়েটা দিছি, এটা দিছি। এই লাগে কিছু আয়া যায় না, ঠিক আছে? 20 লাখ টাকা মাইনা নাও। তবে আমি কথা বলতেছি, এইখানে যে ঘটক, দুই পক্ষ নিয়ে তো ঘটক আলাপ করছে। ঘটকের মা হলো অসুস্থ, গেছে মেডিকেলে। এই ঘটকটা উপস্থিত নাই দেখে ওনারা এরকম করতেছে। এখানে ঘটক থাকলে অরিজিনালি কথা কইতে। আচ্ছা শুনেন, আমি একটা 1 কথা লাখ বলি। টাকা কম দিব, 24 লাখ টাকা। আমি একটা কথা বলি শুনেন, কাবিনের টেহা তো আর দিয়া যাইতেন না, লইই তো যাইবেন। মেয়ে তো আপনার সাথে লইই যাবে। কাবিনের যে মালি যা, কাবিনে আসলে বউ রাখে না, ঠিক আছে? এইটাই। তো অতএব
ছেলের বয়সটাও দেখা লাগবো। ছেলে ইটালি থাকে ভালো কথা, কিন্তু মেয়ের বয়সটা দেখেন। হয়তো আপনার অর্থ সম্পদ আছে দেখে আপনার একটু দুর্বল দেখে বিয়ে দিতেছে, কিন্তু মেয়ের যেটা প্রাপ্য হক এটা আপনারা দিয়েন, ঠকায়েন না। এমন না যে আপনার টাকা পয়সা নাই, টাকা পয়সা আছে, ঠিক আছে। মেয়ের যেটা হক এটা আপনারা দেন, কারণ আমি তো কইতে পারি না এত দেন সেত দেন, পরে আবার সারা জীবন ভরা আমারে বকবেন। তো ন্যায্যই করে কাবিনের ইটা টেহাটা বলেন কত দেন, কত এটা নিয়ে এখন কথা কইেন না। 24 ফাইনাল হইছে, 24 করেন কাজী সব 24 লাখ করেন। না আমি এটা কথা বলবো। আপনি একটু দাঁড়ায় কথা কোন 23 লাখ লিখে 23 লাখ। আচ্ছা যান মানেন, আলহামদুলিল্লাহ কোন। কি এটা মানুষ নাকি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ শুনেন, মেনে নেন। 23 লাখ কইছেন না, কথা লড়ছড় হনি। ঠিক আছে, সমস্যা নেই, বোনের কত ই হয় না, জোড়া কিনু কিছু হয় না। 23 লক্ষ 101 টাকা দেন মোহর করেন। আচ্ছা দেন। জোড়া হয় না, ঠিক আছে। 24 লাখ করলে এরকম বেজোড়া দেওয়া লাগতো এটা কাজী সাহেব আরে কাবিনে তো আর বাদ বউরা না। এটা তো বেজোড়া মিললেই যাবো, কিন্তু ওই যে 23 লক্ষ 101 টাকা এইটা এই জোড়ার মিলতো না। কথা কি বুঝছেন? 23 যদি আপনি মিলাই যান জোড়া জোড়া যাইবো, কিন্তু আমি যেটা কইছি 23 লক্ষ 11,000, 23 লক্ষ 101 টাকা বলছি। না 23 লক্ষ 11,101 টাকা, ঠিক আছে। এটা বেজে যাবো না। আলহামদুলিল্লাহ এটাই উঠান তাহলে, আর কোনো কথা কইও না, ঠিক আছে। উনি যা কইছে এটাই। আচ্ছা ঠিক আছে, এটা ফাইনাল। আপনারা কোন উল্টা ফুল্টা কথা কাবিনে কি বউরাকে আচ্ছা উসল কয় টাকা বলেন তো? 6 লাখ। কত? 6 লাখ। 6 লাখ। কি এটা কি টেহা দিছেন না বিয়ার বাজার সাথে নাকি স্বর্ণকর নাকি সব মিলায়া? এটা কি আপনারা পাইছেন? জি আমরা পাইছি। পাইছেন এটা আপনারা? হ্যাঁ পাইছি। আচ্ছা ঠিক আছে, 6 লক্ষ টাকা উসল না। ছেলে বাড়ি থেকে দুজন সাক্ষীর নাম কোন? লেখেন মোহাম্মদ হালিম। 2 নাম্বার মুরব্বি নাই, আপনার কাটা কইছে মুরব্বি না থাকলে পরে কি নাম আপনার? আব্দুল মান্নান ব্যাকেটে পাবো নালে। মেয়ে বাড়ি থেকে দুজন সাক্ষীর নাম কোন বলেন? মেয়ে বাড়ি থেকে দুজন ঘুমায় পড়ছেন নাকি আপনারা? তাহলে বুঝে বললাম। একবার কইছেন প্রথম গুলো অনেক কোন আবার কাজে দিগাইতেছ না। কইছে মেয়ের বড় ভাই মোহাম্মদ পারভেজ খান। কারণ শাড়িটারে বিয়ে দিতেছে, মনটা খারাপ না। দেখি সুজন আপনি কোন দিকে গুজায় বসেন? এদিকে আন, আপনি এদিকে চায় রয়েছেন কে? আমি হইলাম এদিকে, আপনার বউ হইলো এদিকে। জামাই দেখো বিদেশ থেকে কি ধুন্ধ হয়ে গেছে? আর মানুষ বিদেশ থাকে না। বিদেশ থাকতে যাচ্ছে। আরে খালি কামাই ধান্দা দেখি, করতে করতে। এই যে আপনার পাসপোর্টে যেমনি নামটা আছে এমনি নামটা লেন। কাজী সাহেব একটু এটা দিয়ে সাইডে দেন, আমরা একটু নেই। হ্যাঁ নেন নেন। জোর যাচ্ছে বিয়া করে বিয়া করবই না। কাম কাজ কি বিয়ে জামাই দেখে বিয়ে দিতেছে। খালি টিয়া পাবো। হ্যাঁ খালি টিয়া কাম করে এই চিন্তা বিয়া করব হ্যাঁ তো মনে না। আসলে বুইড়া দাঁড়ান। মানুষ না যে মাজননি আপনার যে বুড়ার কাটে যে আপনার নাম মেয়ের 18 বছর কি হইছে? হ্যাঁ হইছে। হইছে নি? ওই যে আমরা তো বুড়ো দিছে জন্ম নিবন্ধন দিছে 18 বছর। কাটতে হয় না, হ্যাঁ, কিন্তু বুড়ার কাটতে চাইলাম দিলাম না। দিন। আর এখন প্রায় কত? বুঝছেন, কিন্তু পরে আবার ভেজাল লাগবো কিন্তু। ঠিক আছে। হ্যাঁ এই মাজনে সাইনটা করেন, এই যে জায়গায় আপনার বুড়ার কাটে যে আপনি সাইন করছেন জন্ম নিবন্ধন, এখানে সাইনটা করেন করেন। সাইনটা দাও, মন খারাপ করো না। ভালো দিয়ে সান্ডা দিয়ে। দাও বইনা মন করতে হয় না, সাইনটা করো। একদিন সবারই জামার বাড়িতে যাইতেইব। সান্ডা দিয়ে। কি কইছিস না না গেলে বউয়া সাইন করে না গেলে মেলা সব দিতে যাইতাছে, আমরা যাবো না। সাইনটা করো। দে সান্ডা লোকজন বইয়া রইছে। করবো না আমি। এই কথা বললাম কত সাইন তো করবে রে। পাগল হয়ে গেছে। একটা মেয়ে মানুষ কয়বার জীবনে বিয়ে করে? একবারই তো করে। সাইন করতে এত সুন্দর জামাই গেছে, এত টিয়া না আমি বিয়ে করবো না আমি। জামাইরে সোনালী ব্যাংকে উঠায় রেখে দাও। জামাই কি? বিয়ে করবো না আমি। তোমার বোনেরা তুমি দাও। আরে রাজি হয়ে যা তাড়াতাড়ি। না বইনা মন করো না, সাইনটা করে দাও। এই দেখেন মাগরিবের আযান দিব, আমার নামাজ পড়তে যাওয়া লাগবে, দেরি করার জন্য আমার আর একটা বিয়ে আছে। বিয়ে করবো না আমি। আমার বিয়ে আছে আর এক জায়গায়, বাকি বারবার ফোন কিছু দিতেছে। করেন নাই। তোমার বড় ভাই যেটা ভাও করে হারাইছে। এই আপনার বোন আপনি কিছু কর না, কি করো? আপনি হিসাব করতেছেন কেডা কয়টিয়া দিল খায়া, এই খাতা দেখেন আপনি। দে বোনটা দে। দে দে মেয়ে তো ঠিকানা হইতাছে স্বামীর বাড়ি। ছোট মানুষ বুঝুন, আপনি যাইতে কও। দে কইতাছি আমার রাজেশ না কিন্তু দে। দে আরে দিয়ে দে না। দে দে। সাইন দে না। বিয়ে করবো না আমি। সাইন করে না ওই কেন? তুই যখন এই দে দেও, তুই যখন এই পৃথিবীতে আইছস না, আইতে না আইতে মার্ডার খাইছস। দে বাপ তোরা খাইছস।
ওই কই দিছে মাই মরে লাগা দেখো তো বিয়ে করবো না আমি। আরে আমার খাতা ছিড়বেন নাকি হ্যাঁ সরকারি খাতা ছিড়লে অসুবিধা আছে শান্তি বিনা আয় মারেন না আপনি শান্তি দেন সাইন করে দেন মারেন না বিয়ের আসরে মারে না বিয়ের আসরে মারে না নাটক করছ বিয়ে করবো না। তোর চাইতে অল্প বয়সে বিয়ে করবি এই তো তুমি ভালো করছিস বেটা টাকা আছে বেটা ইতালি তাই টাকা পয়সা আছে ছোট বোন কোনো দিতে সমস্যা নাই রাজার মতো থাকবি শান্তি আচ্ছা সাইড মারি না কয় এই বাকি ঠান্ডা করে আলাও সাইন্ডা করে নো বিয়ে করার তুই অনেক নাটক করছিস মানা ভালো সাইনটা করে দেন সাইনটা করে দেন আরে না না কোনো দিতে নাই এই এত কথা কইতাছেন দেই মানে কি আছে এই শান্তি বিনা এই শান্তি বিনা এই শান্তি বিনা বিয়ে করবো না। তুমি আজকাল দিয়ে মাথা তুলছো এই শান্তি বিয়ে করবো না। শান্তি ভালো করছি আমি সাইন্ডা দিয়ে দাও নাই তো তোমার বাইতে পাই করবো না আমি। আমার টাকা পয়সা আছে সুখে থাকি রাজার মতো কি বিয়ে ভাই চাইলাম রে বাবা হ্যাঁ তুই কি লোক হাসাবি তুই কি আমার মান সম্মান শেষ করবি হইছে মাজনে সাইনটা করে দেন সাইন্ডা যা লাগবে না এই সাইন্ডা মেরে না মারেন না আরে মারি এই শান্তি শান্তি বিনা এই তুমি সুখের লাগে তাই বিয়েটা আমি মারে দেখো না দেন মাজনে সাইনটা করে দেন জামাই বিদেশ থেকে ভালো আছে সাইনটা করে দেন দাও ঠান্ডা দাও বাই বাই কইতাছি রাজি হয়ে যা একটা সম্বন্ধ মিলাইছি আমি মারে নাই কতটা কষ্ট করে আমি সম্বন্ধটা মিলাইছি তুই সিনেমা করিস এই সাইন দিছে তো দিছে একটা বুঝি বেচে দিতেছেন নাকি আপনারা আরে কি পাগলামি শুরু হয়েছে উমারে বয়স হয়ে গেছে। দেখছি খায় দেখি একটা টিয়া আর করেন না কাজী সাহেব এই যে মারামারি পারাপারিটা করছে একটু পরে কিন্তু বইরাই কিন্তু রুমের ভিতর চিল্লাচিল্লি করে তুলে নিব যে আমার বোন কই শান্ত করো আচ্ছা যাই হোক এই যে থাক বোন কান্দে কান্নাকাটি করেন না যাও না আপু। বোনটি সবাই একদিন সবাই একদিন জামাই বাড়িতে যাইতে হইব বিয়ে করতে হইব সারা জীবন তোর বাবার বাড়িতে থাকা যাইব না ঠিক আছে ওইটার সাথে বিয়ে করবো না। ভালো দেখে তোমার ভাই সুন্দর দেখে ভালো বংশ দেখে বিয়ে দিছে সুন্দর করে সংসার করে সুখে থাকো তুমি সুখে থাকলে তোমার ভাই সুখে থাকবো বুঝো না তোমার সুখে রাখবো দেখি তো ভালো জায়গা দেখে তোমার বিয়েটা দিয়ে দিচ্ছে ওইটার বেটার কাছে বিয়ে করবো হইছে না আপু। কথা কইন আপনারা শিখাই দিতে হইবেন আপনার জামাইয়ের কি লাগেন গো সুরতা বুড়া মহিলা বিয়ে নিয়ে তো কল্লার করে কে হ্যাঁ বিয়ে নিয়ে চুপ করে বসে থাকবো এই জন্য বিয়ে বাড়িতে কোনো সময় মহিলা নিয়ে যেতে না বরযাত্রী করবে বেশি কথা বলে বিয়ে কিন্তু লাগিয়ে দেবো একবারে রাইকে দিলেন না রাইকে দিবেন হ্যাঁ ইয়াল্লাহ বিয়ে নদী থাকবেন না পারছি চিন্তা এলে করে চুপ করে বসে থাকেন বিয়ের কাম শেষ হোক তারপরে আমরা লোক হইব মাজনে শুনেন বর মোহাম্মদ মমিন পিতা আক্কাস উদ্দিন মৃত মাতা শাহেলা বেগম গ্রাম কালাইকান্দি থানা বুগরা জেলা কুড়িগ্রাম কোনে আপনি মুসাম্মদ পাখি আক্তার পিতা ইয়াকুব মৃত মাতা সুফিয়া গ্রাম উসাখিলা থানা নওগাঁ জেলা নওগাঁ 23,11,101 টাকা দেন মোহর ধার্য করিয়া 6 লক্ষ টাকা বাকি রেখিয়া উক্ত বিবাহে আপনি যদি মুমিন ইসলামকে স্বামী হিসেবে গ্রহণ করেন জুড়ে একবার বলেন মাইনা নিলাম বলেন আমি রাজি সাইন হয়েছে সবকিছু বিয়ে কিন্তু হয়ে গেছে যে জানা কিছু বাকি নাই বলো বল 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 যাও না বুইড়া বলেন বলেন আচ্ছা তোমার যাইতে হইব না তুমি বলো এই বল আবার কিন্তু তোমার ভাই কিন্তু মাইর করব তুমি কি চাও যে তোমার মাইর করো এই মহিলা তো কথা কাউকে হ্যাঁ বল 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 মেয়ে রাম করবারে রামরা বুঝতাছি ঠিক আছে মেয়ের উপর কি যাইতাছে এবার তোমরা কি বুঝবা, হ্যাঁ? আবার
আবার কুয়ারা শুরু করছিস না আমি বিয়ে করব লোক আসাইতেছস আর কত মারবা না বুঝায় কও মারতে পারছিস সেইটা না ওর কি বয়স কম মারে না ওকে ফিটার খায় বস কম না ওর কি খারাপ লেগে করছে ওর তো ভালো লেগে করছে বেটা টাকা পয়সা আছে সব দিতে সুখে তো বুঝতেছ না ঠিক আছে আমি সবই ঠিক বিয়ে আছে করব না বলেন আমি মোহাম্মদ মুমিন ইসলামকে স্বামী হিসেবে গ্রহণ করেন বলেন আমি রাজি আছি অনেক দেরি হইতাছে আজান দিয়ে দেব বল বিয়ে কিন্তু হয়ে গেছে রাজি বল। হয়ে যাও বলেন বিয়ে বলেন আমি রাজি আছি। সাইন টাইন করা হয়েছে বিয়ে অলরেডি হয়ে গেছে এই মাথা কিন্তু গরম করিস না একটু ভালো করে তো বুঝাইবার পারো নাকি চিলা মিললে না করে এই তুমি চুপ করো পোলা দেখতে দেখতে কিন্তু মাথা চুল সব উঠে গেছে এই দেখ ঠিক আছে বলেন 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 একটু ভালো করে তো বুঝাইতে পারো বোনটা কি বুঝামু রে কি বুঝামু ও বোঝে না ও বোঝে না দিও না হ্যাঁ ও ফাজলামি করে ও লোক আসাইতেছে হ্যাঁ? শোনো তোমার জামার বাড়িতে থালা যাওয়া লাগবে না আমগর বাড়িতে থেকেও রাজি হয়ে যাবে ওই মিষ্টি আরেকবার বলবো শুনেন মিষ্টি এই কথা বাকি বলি। ভাই আমি আরেকবার বলবো যদি বউ বললে বললো নাইলে নাই আমি যাইবো আমার আরেকটা বিয়ে আছে বর মোহাম্মদ মুমিন ইসলাম পিতা মোহাম্মদ আকাজউদ্দিন মৃত কোনে আপনি মুসাম্মদ পাখি আক্তার মুমিন ইসলামকে যদি স্বামী হিসেবে গ্রহণ করেন বলেন আমি রাজি আছি বল বলেন বা মাইনা নিলাম বল। এই কইলো কইলো রাজি হয়ে যাও পায়ের রক্ত মাথা উঠলে কিন্তু তোর খবর আছে আজকে বলতে পারেন চালু করে বল রাজি হয়ে আরে যাও দেরি হয়ে যাইতেছে বল করতেছিস রাজি হয়ে যাও মাথা লড়াই বলতে পারেন বলেন রাজি হয়ে যাও বোন রাজি হয়ে যাও এই যে তোমার ভাই কিন্তু তুই কিছু বোঝাস না তুই কি ফিটার খাস এই বলেন বলেন গাড়ি পাবি বাড়ি পাবি টাকা পাবি মাঝারি বলেন অনেক সুখে থাকবি বল আমার টাকা লাগবে কাজী সাহেব কি কয় খালি শোন কাজী সাহেব কি কয় শোন কি বলতে বলে খালি তাই বল এই যে দেখো কাজী সাহেব কি বলতে হয় ওটা বল খালি বল বলেন বলেন মাইনা নিলাম আরে বলেন আরে বলেন না। বিয়ে আছে এই কস না এই তুমি সর এই কবি না এই যে ভালো করে মারি গেলাম একদম কবি না কাজী সাহেব জায়গা কবি না ওরে ওরে বিলা ওরে বুঝান বুঝাইতেছি ওরে বুঝান পাগলামি করো না। পাগলামি দেখছস কি তুই এই বাকি পাগলামি দেখছস কি কইলো কইলো ও কইলো রাজি হয়ে যাও বোন তুমি ও সুখের লেগে তো এটা করছি বাকি একটু সবর করো না বোঝে না বলতে বলে কইলো ও বোঝে না রাজি হয়ে যাও ভাই আমার ভাইয়া মারাস কে হ্যাঁ আর বিয়ে আছে মারে না ভাইয়া তো সুখের লেগে করতে তুই বুঝতেছিস না ওটা কি আমার সুখের লেগে না তোর সুখের লেগে হ্যাঁ রাজি হয়ে যাও স্বামীর বাড়ি যাবে রাজনীতি থাকবে তোদের কবর বলো এই যে বিয়ে কিন্তু হয়ে গেছে ঠিক আছে বিয়ে কিন্তু বাকি নাই এনকালি তোমার যেটা কইতেছে কাজে এটা কত সম্বন্ধ দেখে দেখে একটা সম্বন্ধ ঠিক করছি কোন কামে লাগাবো রাজি হয়ে যাও রাজি হ দেখ তোরে কিন্তু মারতে আমারও ভালো লাগতেছে না কলজরা ফাইটতে যাইতেছে কিন্তু বলেন মানে নিলাম তুই লোক হাসানো কাম করতেছিস তুই রাজি হ রাজু সাহেব না করতে তাই খালি কর তাই কর তাই কর রাজি হইবো তো তুই রাজি মারে না রাজি হ মারে না বুঝাইতেছি মারে না নাটক রাজি হ আরে মাইরো না তুই নাটক করতেছস ওর বলতে ওরে বলতে কর আচ্ছা আমি কথা বলতেছি তো আমি এখান থেকে গেলে রাজি হব না আরে এই রাজি হব না তখন অনেক রাজি হবে না 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 বাকি তুমি পাগল হইছ নাকি আমি পাগল আছি বুঝলেন মারে নাকি পানি দেন তো পানি দেন অবস্থা না কেন লাগে আপনি কি পাগল হয়ে গেছেন গা হ্যাঁ আপনি কি পাগল হয়ে গেছেন আমি আপনি শুনবো না তোমরা দেখো নাই ওরা কিভাবে কলবিটা করে মানুষ করছে হ্যাঁ কতগুলো বিয়ে সম্বন্ধ আছে এই বাকি ওর টাকা আছে সবাই আছে বাকি এই পানি দিতে দিতে ও কুয়ারা শুরু করছে না এই পানি ও কুয়ারা শুরু করছে এই সরো তুমি যাও ও আমি দেখছি না এই যাও তুমি তো যাও পাগলামি শুরু করছো আমি গেলে আর জিন্দেগিতে রাজি করাতে পারবেন না বাকি বল রাজি হয়ে যাও রাজি করেন কইলো এই যে এখন রাজি হয়ে যাও হ্যাঁ সবাই আলহামদুলিল্লাহ এই শুনছেন কইছে শুনছেন আচ্ছা জুরে আরেকবার কষ্ট শুনে নাই মাইনা নিলাম রাজি আছি বলেন রাজি আছি কও কও বলেন বলেন রাজি আছি সবাই শুনছেন তো হইছে থামেন এই বাবাজি শুনেন কোনে মুসাম্মদ পাখি আক্তার পিতা ইয়াকুব মৃত মাতা সুফিয়া
গ্রাম উসাকিলা, থানা নওগাঁ, জেলা নওগাঁ, ঘর আপনি মোহাম্মদ মমিন ইসলাম, পিতা মোহাম্মদ আক্কাজউদ্দিন, মৃত মাতা সাহেলা বেগম, মায়েরা বোনের গ্রাম একবারে শেষ আরে ভাগ হয়েছে। রায়কান্দি, বোন থানা শৈলা আছে বগুড়া, কি জেলা কুড়িগ্রাম, 23,11,101 টাকা কাবিন ধার্য করিয়া 6 লক্ষ টাকা উসল করিয়া 17 লক্ষ টাকা বাকি রাখিয়া উক্ত বিবাহে আপনি যদি বাকি আক্তারকে স্ত্রী হিসেবে গ্রহণ করেন, বলেন আমি মাইনা নিলাম। সবাই আলহামদুলিল্লাহ করেন। বলেন আজ থেকে বাকি আক্তারের সম্পূর্ণ দায় দায়িত্ব আমি বহন করিব। ভালো মন্দ সবকিছু দায়িত্ব আমার। শ্বশুর বাড়ির লোককে কখনো কটাক্ষ করে কথা বলিব না, কটাক্ষ করে কথা বলিব না, অপমান অপদস্থ করে কথা বলিব না। গরিব ছোট লোক শ্বশুর বাড়ির লোকজনকে এসব বলে অপমান অপদস্থ করব না। আমার স্ত্রী অতীতের ইতিহাস নিয়ে কখনোই কিনু খোঁটা দিব না। ঠিক আছে, এই নবদম্পতির জন্য সবাই দোয়া করবেন, মিষ্টি টিষ্টি খাওয়ান, মালা বদল করেন। অনেক বেলা হয়েছে, দোয়া আর করতে পারলাম না, আর একটা বিয়ে আছে, বারবার ফোন দিতেছে, এমনি দেরি হয়েছে। ঠিক আছে, আসি। হ্যাঁ, আমি দাঁড়াইলাম।